এই ভাই, বাচ্চা কিন্তু উল্টে রয়েছে, হাসপাতালে নিতে হইব, আমি কিন্তু পারবো না। হ্যাঁ কি কর, আমি এখন কি করবো? এত টাকা পাবো কেন আমি? সন্তু, তোর বড় অবস্থা কি? অবস্থা ভালো না ভাই, মোটার হাসপাতাল না লাগো ভাই, টাকা পয়সা কোনো পাবো ভাই? আরে চিন্তা করিস না, এলাকার মধ্যে একটা দানশীল লোক আছে, কেরা ভাই? সৌদি প্রবাসী কেরা এমপি ভাই? ইলেকশন করবো, কেরা ভাই? ইলিয়াস ভাই, সে খুব ভালো লোক ভাই ওনার কাছে একটু নেওয়ার ব্যবস্থা করেন না ভাই। তুই চিন্তা করিস না, আমি ইলিয়াস ভাইয়ের ফোন দিয়ে দিতেছি, তুই কথা বল। আচ্ছা ভাই। কথা বল। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি সেন্টু বলছিলাম। ভাই আমি তো একটা বিপদে পড়ে আপনার ফোন দিছি ভাই। কি সমস্যা ভাইয়া? ভাই আমার বউ তো বাচ্চা হবে, বাচ্চা উল্টে গেছে ভাই, হসপিটালে নিতে হবে ভাই, আমার কাছে টাকা পয়সা নাই ভাই, আমি এখন অপারেশন কেমনি করব ভাই? ভাই আপনি আমার একটু উপকার করে দেন ভাই। আল্লাহ ভরসা ভাই, কোন টেনশন করেন না ভাই, আমার এই বিপদের পাশে আপনি একটু পাশে দাঁড়ান ভাই। আসলে ভাই, বিপদ আপদ আল্লাহ তাআলা দেয়, আল্লাহই সমাধান করে, মানুষ ছিলাম মাত্র। ঠিক আছে, আপনি হসপিটালে যান, আমি আসবো, দেখা হবে ইনশাআল্লাহ। জি ভাই, আপনার অনেক ধন্যবাদ ভাই। আল্লাহ হাফেজ। আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। আল্লাহ কি ব্যথা! ও মা গো, ও বাবা, হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। আল্লাহ, আল্লাহ বাঁচাও! আল্লাহ, আল্লাহ কি ব্যথা! আল্লাহ, ও মা, মরে গেলাম গো, মরে গেলাম গো! আল্লাহ বাঁচাও! আল্লাহ বাঁচাও! আল্লাহ, মরে গেলাম! আল্লাহ বাঁচাও! আল্লাহ, 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 আল্লাহ গো বাঁচাও! আল্লাহ, আল্লাহ গো। প্রিয় দর্শক শ্রোতা, জাতীয় সংসদ নির্বাচন দরজায় করা নাড়ছে, তাই আমরা মানিকগঞ্জ এক আসনে চলে আসলাম। এখানকার আপামর জনতা কাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় সেটা জানার জন্য। তাহলে চলুন আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে জেনে নেই তারা কাকে সংসদ সদস্য হিসেবে বেছে নিতে চাচ্ছে এবং সংসদে তাদের প্রতিনিধি হিসাবে দেখতে চাচ্ছে। তাহলে চলুন দেখে আসি একে একে সবাই। আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? ভালো। খালা, হ্যাঁ জাতীয় সংসদ নির্বাচন তো খুব কাছাকাছি চলে আসছে। জি। তো এই মানিকগঞ্জ এক আসন থেকে আপনি কাকে ভোট দিবেন? ইলিয়াস ভাইকে ভোট দেব। এত প্রার্থী থাকতে ইলিয়াস ভাইকে কেন ভোট দিবেন? উনি ভালো মানুষ। শুধু ভালো মানুষ? হ্যাঁ, ভালো মানুষ, অনেক সবার সহযোগিতা করে, গরিব মানে সাহায্য করে। আচ্ছা, সাহায্য সহযোগিতা করে। হ্যাঁ হ্যাঁ। তো ওনার মার্কাটা কি জানেন? টাক মাখা। ট্রাক মার্কা। আচ্ছা, অনেক ধন্যবাদ খালা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনার সাথে আলহামদুলিল্লাহ। আপনার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলেন। আপনি হয়তো জানেন জাতীয় সংসদ নির্বাচন খুব কাছাকাছি চলে আসছে, কিছুদিন বাকি আছে। মানিকগঞ্জ এক আসনে আপনি কাকে ভোট দিতে চান? এই মোহাম্মদ ইলিয়াস হোসেন ভাইকে। মোহাম্মদ ইলিয়াস হোসেন ভাইকে কেন ভোট দিতে হবে? সে সমাজসেবক আর একজন ভালো সৎ লোক। হ্যাঁ, সমাজসেবা করে, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। ও আচ্ছা, এই কারণে ভোট দিতে চান? সে অনেস্ট। আচ্ছা, ওনার মার্কা কি জানেন? হ্যাঁ, এটাও জানি অবশ্যই, মার্কা? ট্রাক মার্কা। ট্রাক মার্কা। হ্যাঁ, ট্রাক মার্কা। আপনার সাক্ষাৎকারের জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে, আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওই চায়ের দোকানে অনেকগুলো লোক আড্ডা দিচ্ছে এবং বিভিন্ন পেশাজীবী মানুষ ওখানে আড্ডা দেয়। চলুন ওখানে দেখে আসি কাকে তারা ভোট দিতে চায়। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? মুরব্বী, এক কাপ চা দেন। আচ্ছা মুরব্বী, সংসদ নির্বাচন তো খুব কাছে। জি। তো মানিকগঞ্জ এক আসনে আপনি কাকে ভোট দিতে চান? আমাদের ইলিয়াস হোসেন ভাইকে। এত প্রার্থী থাকতে ইলিয়াস হোসেন ভাই কেন?
উনি যোগ্য নেতা এবং কি ওনাকে সুখে দুঃখে সব সময় পাওয়া যায়। ইলিয়াস ভাইয়ের মার্কা কি জানেন? হ্যাঁ জানি। কি মার্কা? ওনার ট্রাক মার্কা। আমি আরেকটা নাম শুনছি, উনি নাকি মানবতার ফেরিওয়ালা, মানুষকে অনেক উপকার করে। জি। কথা কি ঠিক? হ্যাঁ এটা সত্য। মুরব্বী, আপনারা কাকে ভোট দিতে চান? ইলিয়াস ভাইকে? ওনার মার্কা কি? অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, নির্বাচন তো চলে আসলো, সংসদ নির্বাচন কাছাকাছি। আপনি কাকে ভোট দিবেন মানিকগঞ্জ এক আসন থেকে? ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন কে? এত প্রার্থী থাকতে ওনাকে কেন? যোগ্য প্রার্থী, উপকারে আসে। আচ্ছা, ওনার মার্কা কি জানেন? হ্যাঁ জানি। কি মার্কা? ট্রাক মার্কা। ট্রাক মার্কা? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইজান, আপনি তো জানেন জাতীয় সংসদ নির্বাচন প্রায় কাছাকাছি চলে আসছে, তো আপনি আপনার ভোটটা কাকে দিবেন বলে স্থির করেছেন? ইলিয়াস হোসেনকে দেব। আচ্ছা, তো এত লোক থাকতে আপনি ইলিয়াস ভাইকে কেন ভোট দিবেন? কারণটা হচ্ছে উনি অন্য লোকের দেশে অনেকটা ব্যতিক্রম। যেমন আপনার যে কোনো একটা দুর্ঘটনা হলো বা প্রাকৃতিক দুর্যোগ হলো, দেখা গেছে কারো অন্য ব্যক্তির আগ থেকে উনি সবচেয়ে আগে যায়, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে এবং এটা সঠিক একটা সমাধান সুরাহা করে, মানুষদের দুস্থ মানুষদের পাশে দাঁড়ায়, অসহায়দের পাশে দাঁড়ায়। এই জন্য মানুষ যথেষ্ট পরিমাণ তাকে ভালো জানে আমার জানার মধ্যে, সেই কারণে আমি তাকে করি। তো ইলিয়াস ভাইয়ের মার্কাটা কি জানেন? জি। কি? না, মার্কাটা ট্রাক মার্কা। ট্রাক মার্কা কোন দলের সেটা জানেন কি? জানি। কার? গণ অধিকার পরিষদ। আচ্ছা আচ্ছা, গণ অধিকার পরিষদের। আচ্ছা, গণ অধিকার পরিষদের চেয়ারম্যান কে? হ্যাঁ রাইট, নুরুল হক, নুরুল ভাই। ওনার দল করি আর মার্কাটা জানবো না, এটা তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো। কাকা, আপনি তো জানেন যে সংসদ নির্বাচন চলে আসছে কাছাকাছি, তো আপনি মানিকগঞ্জ এক আসন থেকে কাকে ভোট দিবেন? ইলিয়াস ভাইকে দেব। এত প্রার্থী থাকতে আপনি ইলিয়াস ভাইকে কেন দিবেন? কাজ ভালো করে বা মানুষকে দান টানও ভালো করে শুনি। ও আচ্ছা, উনি দানশীল মানুষ তাই তো, এই কারণে ভোট দিবেন। ওনার মার্কা কি জানেন? ট্রাক। ইলিয়াস ভাইয়ের মার্কাটা কি? ট্রাক। ট্রাক। ট্রাক মার্কা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, অনেক ধন্যবাদ। এই পেশেন্টের অভিভাবক কে? জি আমি ম্যাডাম, আমি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। টেনশন করিয়েন না, অপারেশন সাকসেসফুল, মা এবং বেবি উভয় ভালো আছে, মেয়ে বাচ্চা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, আপনার কাছে অনেক কৃতজ্ঞতা ভাই। আপনি মানুষ না, আপনি ফেরেশতা ভাই। আল্লাহ আপনার অনেক দিন বাঁচায় রাখুক ভাই। এরকম আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই। এরকম ভাবে বললেন না ভাই, আল্লাহ তাআলার ফয়সালাকারী, আল্লাহ তাআলা সঠিক ফয়সালা করেছেন, এটা আমি ছিলাম মাত্র। আসলে বিপদ আপদ আল্লাহ তাআলা দেয়, আল্লাহ উদ্ধার করে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং আল্লাহর নাম সবসময় স্মরণ রাখবেন। জি। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ভাই আমার বাচ্চাটা একটু করে নেই, একটু দোয়া করে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর বাচ্চা। আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলেকশন তো এসে গেল। হ্যাঁ। কারে ভোট দিবে? ইলিয়াস ভাইকে ভোট দেবো। এতজন থাকতে আপনি ইলিয়াস ভাইরে কেন? আরে সে খুব ভালো লোক, তাই নাকি? সহায়তা করে, দান খয়রাত করে এবং
যে কোনো বিপদে আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। তাইলে তো আমাদের গরিবের জন্য ভালো ইলিয়াস ভাই। হ্যাঁ, ইলিয়াস ভাই খুব ভালো। কিন্তু মার্কাটা কি জানেন? ট্রাক মার্কা। আলহামদুলিল্লাহ, চলেন আমরা তাহলে মানিকগঞ্জ 1 আসনে ইলিয়াস ভাইকে আমরা ট্রাক মার্কায় ভোট দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি খুব আগ্রহ নিয়ে আপনার কাছে এসেছি। আমি আজকে মানিকগঞ্জ 1 আসনের অধিকাংশ এলাকা ঘুরেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। সবার কাছ থেকে আপনার এত প্রশংসা শুনেছি, বা আপনার দানশীলতা মহানুভবতার মানুষ এত প্রশংসা করেছে, মানে আপনি তাদের ভিতরে ঢুকে গিয়েছেন এবং তারা আপনাকে খুব পছন্দ করেছে, এত ভালোবাসে তারা আপনাকে, আমি আসলে জানতামই না। তাদের এই আন্তরিকতার কারণে আমি খুব আগ্রহ হলো আপনার সাথে সরাসরি দেখা করি, তাই চলে এলাম আপনার সাথে দেখা করার জন্য। এখন আমি জানতে চাই, এই যে মানুষ এত ভালোবাসা দিচ্ছে আপনাকে, মানুষ এত আগ্রহ নিয়ে আপনাকে মানে জয়যুক্ত করতে চাচ্ছে, তারা আপনাকে ভোট দিবে, তাদেরকে নিয়ে আপনার পরিকল্পনাটা কি, তাদেরকে নিয়ে আপনার ভাবনাটা কি, বা মানিকগঞ্জ 1 আসনকে নিয়ে আপনার ভাবনাটা বা বক্তব্যটা কি, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই প্লিজ। অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আপনাকে জানাই ভাই, আপনি অনেক কষ্ট করে আমার এখানে আসছেন। সংক্ষেপে আমার যদি পরিচয় দেই, আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন, সহসভাপতি গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখা, সহসভাপতি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরব শাখা। আমি প্রবাসী এবং দেশে মানুষকে নিয়েই কাজ করি, মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ানোই আমার নেশা। আমার একটাই নেশা যে কোনো মানুষ বিপদে আছে, সমস্যা আছে শুনলে আমি সেখানে যত সম্ভব পৌঁছাই, তাদেরকে হেল্প করার জন্য আমার একটা বড় কাজ হয়ে পড়েছে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, তিনি আমাকে যতটুকু ধন সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার বাকি জীবনটা খুব সুন্দর মতোই কেটে যেতে পারবো। আমি মানুষকে নিয়ে কাজ করতে চাই, অনেক আগে থেকেই মানুষ দেশের জন্য কাজ করে যাচ্ছি এবং আমার বাকি জীবনটাও আমি এই মানুষের জন্য, বিশেষ করে আমার গৃহদূরত্ব শিবালয় মানিকগঞ্জ 1 আসনের জনসাধারণের জন্য আমার এই জীবনটা উৎসর্গ করতে চাই। আমি চাই আমার জীবনের শেষ অবধি বাকি জীবনটা মানুষের জন্য কাজ করার জন্য। আমি উপলব্ধি করছি যে মানুষের জন্য বৃহৎ আকারে কাজ করতে গেলে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম দরকার, আর সেই শক্তিশালী প্ল্যাটফর্মের জন্যই আমি গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলার 1 আসনের পক্ষ থেকে ট্রাক মার্কা নির্বাচন করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন গণ অধিকার পরিষদের আমাদের সভাপতি বিভিন্ন হক নূর, ওনার যে স্লোগান মানুষের অধিকার আমাদের অঙ্গীকার, মানুষের অধিকার ভিত্তিক রাজনীতি, আমাদের মানুষের অধিকার নিয়েই কাজ করি ইনশাআল্লাহ। যদি আমি সুযোগ পাই, অবশ্যই মানিকগঞ্জ 1 আসন তথা গৃহদূরত্ব শিবালয়ের মানুষের অধিকারের জন্য সর্বোচ্চ কাজ করবো ইনশাআল্লাহ। জি, আমি আপনার মহানুভবতার আসলে প্রকৃষ্ট একটা উদাহরণ আজকেই দেখেছি। হসপিটালে একজন প্রেগনেন্ট মহিলার যে করুণ অবস্থা হয়েছিল, আপনার তত্ত্বাবধানে হসপিটালে ভর্তি হয়েছে, অপারেশন হয়েছে, সমস্ত বিল পরিশোধ করেছেন। আসলে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর আপনার দিকে তাকালে আসলে এই দানশীলতা বা এই মহানুভবতার কারণে প্রত্যেকটা মানুষের মাথা নত হয়ে আসবে, আমি এটুকুই বিশ্বাস করি। আমি চাই আপনার দ্বারা এই মানিকগঞ্জ 1 আসন একটা মডেল আসন হিসেবে পরিচিতি পাক সারা বাংলাদেশে। আর মানিকগঞ্জের এই মানুষগুলোর জন্য আপনি আরও অনেক কিছু করেন, আরও অনেক কিছু করেন, এটুকুই আমি চাই। মানিকগঞ্জ 1 আসনের জনগণ যদি আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে, আমি মানিকগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করব। আমি মানিকগঞ্জ 1 আসনের উন্নয়নের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। মানিকগঞ্জ 1কে একটি মডেল আসন হিসেবে বাংলাদেশের দরবারে প্রচার করব এবং প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। প্রিয় মানিকগঞ্জবাসী, সর্বশেষ একটা কথা বলতে চাই, আপনারা যদি আমাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করেন, মানিকগঞ্জ 1 তথা সারা মানিকগঞ্জের সকল মানুষের সুখে দুঃখে আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ। আপনাদের অবমূল্যায়ন হতে দেব না, আমি সবসময় আপনাদেরকে যথাযথ মূল্যায়ন করব। আমি সারা জীবন
আমার জীবন উৎসর্গ করব আপনাদের সেবায়। এই বলেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানিকগঞ্জ এক আসনের মানুষের মুখে মুখে আজ শুধু একটাই নাম, মোহাম্মদ ইলিয়াস হুসাইন। তিনি শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি একজন মানবতার ফেরিওয়ালা। এই এলাকার মানুষের সুখে দুঃখে হাসি কান্নায় তিনি সবসময় পাশে থেকেছেন এবং এখনও পাশে থাকেন। দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ আজ শুধু তাকেই চায়। রাজনীতিতে মানুষ এমন কাউকেই খোঁজেন যিনি ক্ষমতা নয়, মানুষের জন্য বাঁচেন। মোহাম্মদ ইলিয়াস হুসাইন এমনই একটা প্রকৃষ্ট উদাহরণ। রাজনীতি যদি প্রকৃত অর্থে মানব সেবার মাধ্যমে হয়ে থাকে, তবে মোহাম্মদ ইলিয়াস হুসাইন ভাইকে সবার আগে সামনে নিয়ে আসতে হবে। এই এলাকার প্রত্যেকটা মানুষ আজ শুধু তাকেই চায়। একটা দেশ, একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে ভালো মানুষের পাশাপাশি একজন দানশীল মানবতার ফেরিওয়ালা দরকার, যিনি দেশ জাতিকে এগিয়ে নিয়ে যাবে। মোহাম্মদ ইলিয়াস হুসাইন ভাইদের মতো মানুষদেরকে সামনে নিয়ে আসি, তবে আমাদের দেশ, আমাদের জাতি অনেক দূরে এগিয়ে যাবে। দেশ হবে বর্ণিল এবং সমৃদ্ধ।